চারদিকে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা ইট, কংক্রিট আর লোহার স্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষের স্বপ্ন। ২০২৩ সালে তুরস্কের কাহরামানমারাশের ভয়াবহ ভূমিকম্পের পর যখন সবাই ধরে নিয়েছিল আর কেউ বেঁচে নেই, ঠিক তখনই নীরবে জীবনের খুঁজে ছুটছিল একটি কুকুর, নাম তুসামি তার। একসময় যে প্রাণীটি ছিল অবহেলিত, সেই তুসামি হয়ে ওঠে হাজারো অসহায় মানুষের শেষ আশার প্রতীক। প্রশিক্ষক হোর্হে বেন্সের একটি নির্দেশেই ধ্বংসস্তূপের ভেতরে ছুটে যেত তুসামি। মানুষের চোখ যেখানে কিছুই দেখতে পায় না, সেখানে তার ঘ্রাণ শক্তি খুঁজে বেড়াতো জীবনের ক্ষীণতম অস্তিত্ব। তুরস্ক সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্প থেকে শুরু করে ভেনেজুয়েলার বিভিন্ন দুর্যোগেও উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সাহসী কুকুর। অসংখ্য উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে ভাঙা কাঁচ, ধারালো লোহা আর কংক্রিটের উপর দৌড়াতে দৌড়াতে ক্ষতবিক্ষত হয়ে গেছে তুসামির পা। তবুও নতুন কোনো অভিযানের খবর পেলেই সে আবার প্রস্তুত হয়ে দাঁড়ায়, কারণ সে যেন জানে কোথাও না কোথাও এখনো কেউ তার অপেক্ষায় আছে। শুধু মানুষ নয়, গিজেল নামের একটি কুকুর এবং 11 বছর বয়সী একটি চিহুয়াহুয়া সহ অনেক প্রাণীকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টায়। নিজের প্রিয় সঙ্গীকে ফিরে পেয়ে মালিকদের চোখের জল তখন আনন্দের ভাষায় পরিণত হয়েছিল। কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় নায়কেরা কথা বলতে পারে না, কিন্তু তাদের কাজই মানুষের চোখে জল এনে দেয়। তুসামির গল্প মনে করিয়ে দেয় ভালোবাসা কতটা নিঃস্বার্থ হতে পারে, আর দায়িত্ববোধ ও মানবতা শুধু মানুষ নয়, একটি কুকুরের মাঝেও থাকতে পারে।